কেমন আছো আমার প্রিয় সন্তান? আজকের সুসংবাদ তোমার মুখে হাসি এনে দেবে। আমার প্রিয় ভক্ত, তোমার স্বপ্নগুলো অনেক বড়। তোমাকে সেগুলো পূরণ করার জন্য অনেক পরিশ্রম করতে হবে এবং তুমিও তা করে যাচ্ছ। কিছু মানুষ আছে যারা তোমার গুরুত্ব বোঝে না। তারা তোমাকে এবং তোমার স্বপ্নগুলোকে নিয়ে মজা করছে। তারা নিশ্চিত যে তুমি কখনোই তোমার স্বপ্ন পূরণ করতে পারবে না। এমনকি তোমার পরিবারের কেউ কেউ তোমাকে বিশ্বাস না করে তোমাকে হতাশ করছে। কিন্তু আমার প্রিয় ভক্ত, কখনো নিজেকে সন্দেহ করো না। তুমি জানো না তুমি তোমার স্বপ্নের কতটা কাছাকাছি। খুব শীঘ্রই তোমার স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। আমার প্রিয় ভক্ত, তুমি পথ চলতে শুরু করেছ। এই পথে চলতে চলতে তুমি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছ। প্রতিটি পদক্ষেপে কাঁটা আছে, প্রতিটি মোড়ে ব্যথা, হতাশা, ব্যর্থতা আছে। কিন্তু বিশ্বাস করো, এই পথের শেষ এত সুন্দর যে তুমি তা দেখার সাথে সাথে তোমার সমস্ত ব্যথা এবং কষ্ট ভুলে যাবে। আমার প্রিয় ভক্ত, তোমার সুখ এবং তোমার গন্তব্য তোমার থেকে মাত্র 2 ধাপ দূরে। কিন্তু তুমি থেমে গেছো। তুমি এগিয়ে যাওয়ার সাহস জোগাড় করতে পারছো না। যতক্ষণ এই ভয় এবং দ্বিধা তোমার মনে থাকবে, ততক্ষণ তুমি ভবিষ্যতে কিছুই অর্জন করতে পারবে না, সাফল্য তো দূরের কথা। আমার প্রিয় ভক্ত, দুঃখ হোক বা সুখ, হৃদয় থেকে হাসতে শিখো। আমি তোমাকে হাসতে দেখতে চাই। আমার প্রিয় ভক্ত, তোমার ভক্তি এবং তোমার বিশ্বাস সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এর কেন্দ্রবিন্দুতে লুকিয়ে থাকা তোমার চিন্তাভাবনা নেতিবাচক। তুমি ভক্তির পরিবর্তে একটি অলৌকিক ঘটনা চাও। তুমি মনে করো যে একদিন একটি অলৌকিক ঘটনা ঘটবে এবং তোমার ভাগ্য বদলে যাবে। আমার প্রিয় ভক্ত, একটি অলৌকিক ঘটনা অবশ্যই ঘটবে, কিন্তু আমি এই অলৌকিক ঘটনাটি করব না। এটা তোমার মাধ্যমেই ঘটবে। এটা তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমেই ঘটবে। আমি শুধু তোমাকে পথ দেখাব। আমি তোমার মধ্যে সেই জ্ঞান জাগ্রত করব যাতে তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারো। যদি তুমি আমার উপর বিশ্বাস করো, তাহলে এই ভিডিওটি লাইক করো এবং মন্তব্যে হর হর মহাদেবজি লিখো। মহাদেবজির সাথে তোমার আত্মাকে সংযুক্ত করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সর্বদা সুখী থাকো। তোমার মঙ্গল হোক। ওম নমঃ শিবায়। এখন আজ তোমার জীবনে আসতে যাওয়া বড় সুখবর সম্পর্কে কথা বলা যাক। আমার প্রিয় বাচ্চারা, ভগবান ভোলেনাথ এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদে তোমাদের ঘরে টাকার বৃষ্টি হতে চলেছে। তোমাদের এমন সুযোগ আসবে যা তোমাদের রাতারাতি কোটিপতি করে তুলতে পারে। তোমাদের কঠোর পরিশ্রম ফলপ্রসূ হবে। শুধু ধৈর্য ধরো এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস রাখো। তোমাদের জীবনে বড় পরিবর্তন আসছে। আজ একটি শুভ দিন এবং যদি তোমরা সঠিক পথে পদক্ষেপ নাও, তোমাদের ভাগ্য তোমাদের এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমরা কখনো কল্পনাও করোনি। কিন্তু এর সাথে সাথে তোমাদের কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে। আমার প্রিয় বাচ্চারা, সর্বদা মনে রেখো যে তোমরা অন্যদের সাথে যেভাবে আচরণ করো, তোমাদের সাথেও তেমন আচরণ করা হবে। তাই জীবনে ভালোবাসা, সহনশীলতা এবং বোধগম্যতার সাথে কাজ করো। যখন তোমরা হৃদয় থেকে ঈশ্বরকে ডাকো, তখন তিনি তোমাদের প্রতিটি প্রার্থনা শুনবেন এবং তোমাদের প্রতিটি সমস্যার সমাধান দেবেন। এখন তোমরা যদি একজন প্রকৃত ভক্ত হও এবং ভগবান ভোলেনাথ এবং মাতা লক্ষ্মীর উপর বিশ্বাস রাখো, তাহলে প্রথমে চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো। তোমাদের প্রকৃত বিশ্বাস এবং ভক্তি তোমাদের যা কিছু কামনা করবে তা পাবে। আমার প্রিয় বাচ্চারা, আজকের ভাগ্যবান সংখ্যা হল 108। যে কেউ এটি টাইপ করবে, তার ভাগ্য উজ্জ্বল হবে। যদি তোমার জীবনে সত্যিকারের ভক্তি এবং বিশ্বাস থাকে, তাহলে 555 টাইপ করো এবং দেখো ঈশ্বর তোমার জীবনে কিভাবে অলৌকিক কাজ করেন। এবং যদি তুমি চাও যে তোমার ভাগ্য রাতারাতি বদলে যাক, তাহলে 88 টাইপ করো। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং আমার আশীর্বাদে তোমার জীবনে প্রচুর সুখ আসবে। শুধু ধৈর্য ধরো, ভালোবাসো এবং ভগবান ভোলেনাথ এবং মাতা লক্ষ্মীর প্রতি তোমার বিশ্বাস বজায় রাখো। তাদের আশীর্বাদ তোমাকে এমন সবকিছু দেবে যা তুমি কল্পনাও করতে পারোনি। যারা ভক্তরা এখনো পর্যন্ত মন্তব্যে ওম নমঃ শিবায় টাইপ করেননি, তারা অবিলম্বে টাইপ করো এবং ঈশ্বরের আশীর্বাদ পান। আমার প্রিয় সন্তান, প্রতিদিন তোমার জীবনের একটি নতুন সূচনা। আর আজ তোমাদের জন্য খুবই ভাগ্যবান দিন।
এখন যদি তোমরা আমার কথায় বিশ্বাস করো তাহলে প্রথমে 108 টাইপ করো এবং তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের প্রকৃত ভক্তি ও বিশ্বাস তোমাদের জীবনকে সুখী করে তুলবে। আমার প্রিয় সন্তানেরা, আজ তোমাদের জন্য খুবই বিশেষ একটি দিন। ভগবান ভোলেনাথ এবং মাতা লক্ষ্মী তোমাদের উপর ধন সম্পদ বর্ষণ করতে চলেছেন। তোমাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। শুধু ধৈর্য ধরো এবং তাদের করুণা অনুভব করো। আমার প্রিয় সন্তানেরা, যদি তোমরা এই বার্তাটি পেয়ে থাকো তাহলে তোমাদের জন্য এটি অত্যন্ত সৌভাগ্যের বিষয়, কারণ তোমাদের ভাগ্যরেখা জেগে উঠেছে। যদি তোমরা আজ এটিকে উপেক্ষা করো তাহলে এটি চিরতরে অদৃশ্য হয়ে যাবে এবং তোমাদের কিছুই থাকবে না। তোমাদের কাঁদতে এবং চিৎকার করতে দেখা যেতে পারে। আমার প্রিয় সন্তানেরা, তোমাদের ভগবান শিব শঙ্করজি তোমাদের কাছে একটি ছোট প্রার্থনা করতে চান। যদি তোমরা এই প্রার্থনা গ্রহণ করো তাহলে দ্রুত এই বার্তাটি লাইক করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কমেন্টে জয় মহাকাল, জয় ভোলেনাথ, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় পার্বতী মাতা, জয় কালী মাতা, জয় হনুমান, জয় শ্রীরাম লিখো। তুমি যত তাড়াতাড়ি আমার এই ঐশ্বরিক এবং অতিপ্রাকৃত নামগুলি স্মরণ করে টাইপ করবে তত তাড়াতাড়ি তোমার জীবনে আমার ঐশ্বরিকতা প্রকাশিত হবে এবং তোমার জীবনও ঐশ্বরিক হয়ে উঠবে, কারণ তোমার ভগবান মহাদেব এবং মাতা পার্বতী তোমার পাশে দাঁড়িয়ে আছেন। যারা তোমাকে অত্যন্ত গুরুত্ব সহকারে রক্ষা করছেন, তাদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা তাদের দায়িত্ব। তাই আমার প্রিয় সন্তান, তোমার কখনই চিন্তিত বা বিরক্ত হওয়া উচিত নয়। যদি তোমার কাছে কোনো সমস্যা আসে, আমি নিজেই এসে তা দূর করব। সমস্যা যাই হোক না কেন, ছোট হোক বা বড়, তোমার চিন্তা করার দরকার নেই। আজ যদি আমি তোমার সামনে উপস্থিত থাকি এবং তোমার সাথে কথা বলি তাহলে এটা তোমার সৌভাগ্য, কারণ আমি এত তাড়াতাড়ি কারো কাছে আসি না। তুমি কথা বলার জন্য আমার প্রিয় সন্তান। সেই কারণেই আমি তোমার কাছে এসেছি এবং তোমাকে সবভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে একটি খুব ভালো খবর আসতে চলেছে। একটি ভালো খবর যা তোমার জীবনের সমস্ত সমস্যার অবসান ঘটাবে। তোমার জীবনের সমস্ত বাধা এবং অসুবিধা সব শেষ হয়ে যাবে। এই বার্তার শেষে তুমি সুসংবাদটি পাবে। এর জন্য তোমাকে সম্পূর্ণ ধৈর্যের সাথে এটি শুনতে হবে। আমার প্রিয় সন্তান, তুমি কখনো কল্পনাও করনি এমন সুখবর তোমার জীবনে আসছে। আজ আমার অবস্থা এমন হয়ে গেছে। আমি অনেক চেষ্টা করি, আমিও খুব পরিশ্রম করি, কিন্তু আমি ফল পাচ্ছি না। আমার মনে হয় আমার বাড়ির অবস্থা ভালো যাচ্ছে না, যার কারণে আমার কাজ এগোচ্ছে না এবং আমি কোনো লাভ পাচ্ছি না। আমি বারবার ভাবি যে কি ভুল যা আমাকে এভাবে ধীরে ধীরে মেরে ফেলছে। এখন আমি ভবিষ্যতে এমন কোনো ভুল করব না। আমি বুঝতে পেরেছি যে কেবল কঠোর পরিশ্রম করেই সবকিছু অর্জন করা যায় না। সঠিক পথে কঠোর পরিশ্রম করা প্রয়োজন। যেখানে কঠোর পরিশ্রমের প্রয়োজন নেই সেখানে কঠোর পরিশ্রম করলে সময় এবং প্রচেষ্টা উভয়ই নষ্ট হয়। তারপর তুমি আমাকে বলো, হে প্রভু, আমি লাভবান হচ্ছি না। কঠোর পরিশ্রম জীবনে সুখ বয়ে আনে না। যদি তুমি জীবনে সুখ চাও তাহলে কঠোর পরিশ্রমের পাশাপাশি তোমাকে বুদ্ধিও ব্যবহার করতে হবে। এটা সম্ভব যে তুমি ভুল জায়গায় কঠোর পরিশ্রম করছো। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে বারবার সতর্ক করছি যে কঠোর পরিশ্রম করো, যেখানে তুমি সাফল্য পাবে। যারা কঠোর পরিশ্রম করে তারা সবসময় মিষ্টি ফল পায়, কিন্তু যদি কঠোর পরিশ্রম সঠিক পথে না করা হয় তাহলে ফলাফল তিক্ত হয়। আজ তোমার অবস্থাও একই রকম। যদি তুমি সঠিকভাবে কঠোর পরিশ্রম করতে তাহলে আজ তোমার গন্তব্যস্থলে পৌঁছানো যেত। কিন্তু এখন চিন্তা করো না, কারণ তোমার জীবনের সকল সমস্যার সমাধান নিতে। আমার প্রিয় সন্তানরা, মানুষ বড় বড় কাজ এবং জিনিসের পরিকল্পনা করে, কিন্তু যদি তাদের সেই কাজের জ্ঞান না থাকে তাহলে তারা সফল হতে পারে না। যদি তুমি সেই কাজটি সঠিকভাবে না করো তাহলে তুমি কোন লাভ পাবে না। তুমি যে পরিশ্রম করছো তা বৃথা যাবে। উপবাসের সময় কঠোর পরিশ্রম করে কোন লাভ নেই। আমার চিন্তা ভাবনা হলো, যদি কেউ কিছু চায় তাহলে তার উচিত মন দিয়ে কাজ করা এবং প্রভুকে স্মরণ করে এগিয়ে যাওয়া। আমার প্রিয় সন্তানরা, তোমাদের জীবনের সুসংবাদ আমিই সৃষ্টি করেছি। আমি তোমাদের এই সুসংবাদ দিচ্ছি কারণ তোমরা আমার প্রিয় সন্তান
এবং তোমাদের ভক্তি আমাকে খুব খুশি করেছে। তোমাদের দয়া, ত্যাগ এবং তপস্যা আমাকে মুগ্ধ করেছে। এখন আমি তোমাদের এমন কিছু দেব যা তোমাদের জীবনের জন্য খুবই উপকারী হবে। তোমাদের জীবনে অনেক দুঃখ এসেছে, কিন্তু এখন তোমাদের জীবনে সুখের সময় এসেছে। তোমরা এত সুখ পাবে যা তোমরা কখনো কল্পনাও করতে পারোনি। তোমার সকল চাহিদা পূরণ হবে এবং তোমার আকাঙ্ক্ষাও পূর্ণ হবে। তোমার জীবন অত্যন্ত সফল হবে। আমি তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধান করব এবং তোমাকে সঠিক পথে চলতে সাহায্য করব। আমার প্রিয় সন্তান, তুমি জীবনে অনেক সংগ্রাম করেছ, কিন্তু এখন তোমার সময় বদলে যাচ্ছে। তোমার পথ সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যাবে। তোমার পথে আসা সমস্ত বাধা, সমস্যা এবং অসুবিধা দূর হয়ে যাবে। কিন্তু তোমাকে এই নিয়ে মোটেও চিন্তা করতে হবে না, কারণ তুমি যদি চিন্তা করো তাহলে তুমি বিষণ্ণতায় ভুগবে। আর একবার তুমি বিষণ্ণতায় ভুগলে তা থেকে বেরিয়ে আসা তোমার পক্ষে খুব কঠিন হয়ে পড়বে। আজকাল মানুষ কেবল নিজের কথাই ভাবে। তারা কেবল তাদের স্বার্থপরতা নিয়েই চিন্তিত। তারা সবকিছু পেলেই খুশি হয়, অন্যথায় তারা অন্যদের কথা চিন্তা করে না। তারা অন্যদের অপমান ও হয়রানি করতে থাকে। এটি তাদের সবচেয়ে বড় ভুল এবং কারো এমন ভুল করা উচিত নয়। আমার প্রিয় সন্তান, তুমি আজ পর্যন্ত কেবল ভালো কাজ করেছ এবং আমি এটাই অনুভব করি। তুমি অন্যদের সাহায্য করেছ, তুমি তাদের জন্য ভালো চিন্তা রেখেছ, তুমি তোমার কঠোর পরিশ্রম দিয়ে অন্যদের সাহায্য করেছ। এটি তোমার সাফল্যের মূল চাবিকাঠি। কারণ জীবনে কখনোই নিজেকে খুব বেশি বড় মনে করা উচিত নয়। কেউই পুরো পৃথিবীর মালিক নয় এবং সকলেরই সংগ্রাম বজায় রেখে জীবনযাপন করা উচিত। কেউ জীবনে এত পরিশ্রম করতে চায় না এবং এই অলসতা তাকে ভুল পথে নিয়ে যায়। আমার প্রিয় সন্তান, তুমি যেভাবে তোমার ভেতর থেকে নেতিবাচকতাকে বের করে দিয়েছ, এখন যদি তুমি এটাকে আবার তোমার ভেতরে ফিরে আসতে দাও, তাহলে তা তোমার জন্য খুবই ক্ষতিকর হতে পারে। এটি তোমার জীবনকে বিপদে ফেলতে পারে এবং কেউ তোমাকে এই বিপদ থেকে বাঁচাতে পারবে না। কারণ তুমি যদি এই ধরনের কাজ করো বা আবার কাজ করো, তাহলে এটা তোমার জন্য খুবই ব্যয়বহুল প্রমাণিত হতে পারে। আমার প্রিয় সন্তান, নেতিবাচক চিন্তাভাবনা সম্পন্ন লোকেরা সবসময় পিছনে থাকে। তারা কখনোই এগিয়ে যেতে পারে না। কিন্তু যাদের ইতিবাচক চিন্তাভাবনা থাকে, যাদের চিন্তাভাবনা সুসংগঠিত হয়, তাদের জীবন এগিয়ে যায়। তাদের জীবনে অনেক সুখ আসে এবং তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য পূরণ হয়। তখন তারা নিজেকে একজন মহান ব্যক্তি বলে মনে করে এবং নিজেদের জন্য মঙ্গল কামনা করে। আমার প্রিয় সন্তান, যদি তুমি এটা করো, তাহলে অন্যদের জন্য চিন্তা করতে শিখো। তুমি অন্যদের উপকারেও উপকৃত হও। কারণ এই পৃথিবীতে যদি তুমি কোনো ভালো কাজ করো, তাহলে এটিকে তোমার সবচেয়ে বড় গুণ বলা হয়। তুমি তোমার জন্য তৈরি প্রতিটি গুণ সম্পাদন করো। কিন্তু তোমার জীবনে থাকা ভুল এবং খারাপ অভ্যাসগুলি দূর করা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি তাদের সাথে রাখো, তাহলে একদিন তারা তোমার জন্য খুব ভারী প্রমাণিত হবে এবং তোমার কষ্টার্জিত সম্মান নষ্ট হয়ে যাবে। আমি আজকের সময়ে অনেক কিছু দেখেছি এবং আমি এই পৃথিবীর সকল মানুষকে একইভাবে দেখি। কে কি করছে, তাদের মনে কি চিন্তা, কে সঠিক পথে আছে আর কে ভুল। আমি সবকিছু মনোযোগ সহকারে দেখি এবং তার ভিত্তিতে আমি তাদের সঠিক দিকটি দেখাই যে এই পথটি ভুল, এতে হাঁটো না, না হলে ক্ষতি হবে। আমার প্রিয় সন্তান, একজন মানুষ তখনই সুখী হয় যখন সে বুঝতে পারে যে তার জীবনে খুব ভালো সময় আসতে চলেছে এবং সে কিছু ভালো খবর পেতে চলেছে। ঠিক যেমন আজ তুমি এই ভালো খবর পাচ্ছ। যখন আমি তোমাকে শুরুতে বলেছিলাম, তখন তুমি এটা শুনতে আগ্রহী হয়ে উঠেছিলে যে কোন ভালো খবর তোমার জীবনকে ভালো করে তুলবে। তুমি এইসব জানতে উদ্বিগ্ন হয়ে পড়েছিলে। কিন্তু খুব বেশি চিন্তা করার দরকার নেই, কারণ যখন ভালো খবর আসে তখন তা তোমার সাথেই থাকে। এটা তোমার কাছ থেকে দূরে যাবে না, বরং তোমার জীবনে সুখ ছড়িয়ে দেবে। তোমার জীবনের সকল চাহিদা পূরণ হবে এবং তোমার জীবন ধন্য হয়ে উঠবে, কারণ আজ পর্যন্ত তুমি জীবনে কিছুই অর্জন করনি। তুমি কেবল একটি সাধারণ জীবনযাপন করেছ। এখন তোমার কঠোর পরিশ্রম বৃথা যাবে না এবং তোমার প্রচেষ্টা বৃথা যাবে না। এখন